নমস্কার। দলিলে দাগ নম্বর ভুল হলে কি আপনার টোটাল জমিটাই কি ভুল? না, দেখুন একটা ব্যাপার রয়েছে, দাগ নম্বর যদি সংশোধন করা সম্ভব হয় তাহলে কিন্তু আপনার দলিলটা বৈধ বলেই বিবেচিত হবে। আর যদি দাগ নম্বর কোনো মতেই সংশোধন করা গেল না, তাহলে কিন্তু সেটা পরবর্তী সময়ে কেউ যদি দাবি করে বা কেউ যদি সিভিল কোর্টে যায়, তাহলে কিন্তু আপনার ইনলিগ্যাল বা অবৈধ দলিল হিসেবে বিবেচিত হবে এবং সেই সম্পত্তি আপনি পরবর্তী সময়ে যখন আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে ওই দলিলের, যেহেতু প্লট নম্বর ভুল রয়েছে, আপনি সংশোধন করতে পারেননি, অন্য কেউ কেস করে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু ওই জমি আপনি ফিরে পাবেন না, আপনার হাতছাড়া হয়ে যাবে, আপনি যতই টাকা পয়সা দিয়ে কিনুন। এইবার ব্যাপার হলো, যদি আপনি প্রত্যেকটা কাগজ ঠিকঠাক করে সেটা সংশোধন করে নিতে পারেন, হয় রেজিস্ট্রার অফিসারকে দিয়ে আপনাকে সংশোধন করে নিতে হবে, আর রেজিস্ট্রার অফিসার যদি না চান তাহলে আপনাকে সিভিল কোর্টে গিয়েও সেই সংশোধনটা আপনাকে কিন্তু দাগ নম্বরের করে নিতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন, দাগ নম্বর ভুল মানে একটা মানুষ যদি দাগ নম্বর ভুল করে তার মানে তার বাবার নামটাই ভুল করে ফেলেছে, এটা মনে রাখবেন। আপনার বাবার নাম এক ছিল, আপনি আর একটা বাবার নাম লিখে রেখেছেন। এবার এই জন্যই কিন্তু টোটাল জমিটাই ভুল জায়গায় পর্যবসিত হয়ে গেল। আপনি দখলে আছেন, আমি এটা মানছি, কিন্তু এই জায়গাটা ভুল হয়ে গেল। সেজন্য রেজিস্ট্রার অফিসারের সঙ্গে সলা পরামর্শ করে এগুলো ঠিক করে নেবেন। আশা করি সেখানে ওনারা যে যে ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্টগুলো আপনারা প্রডিউস করবেন, তাহলে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। আর যদি তা সত্ত্বেও না হয় তাহলে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সিভিল কোর্টে মামলা করবেন, কিন্তু পার্টি করবেন রেজিস্ট্রার অফিসারকে। রেজিস্ট্রার অফিসারকে পার্টি করলে কি হবে, ওই মামলায় যে নির্দেশ আসবে সেই নির্দেশটা রেজিস্ট্রার অফিসারও জানতে পারবে। তাহলে আপনার সেক্ষেত্রে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে এবং আপনার দলিলটা সংশোধিত হয়ে যাবে। আশা করি এরকম খুবই কমই দেখা গেছে যে কারোর দলিল বাতিল হয়ে গেছে, এরকম দেখা যায়নি। সংশোধন সম্ভব হয়েছে, এক্ষেত্রেও 90%ই সম্ভব হয়েছে দলিলের সংশোধন, কিন্তু সেজন্য উপযুক্ত প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে। মুখের কথার দাম হবে না যে অমুক জায়গা আমার আর অমুক জায়গা ওনার যে দাগ নম্বর সেটা আলাদা, আমার দাগ নম্বর আলাদা, এইভাবে মুখের কথা চলবে না। আপনাকে কিন্তু ডকুমেন্টারি আকারে সমস্ত কিছু দেখাতে হবে, তবেই আপনি